তাহার গোলাম হজরতে আসলাম রাজিয়াল্লাহ তাআলা বলেন, আমি একদিন হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলার সঙ্গে মদিনার নিকটস্থ হাররা নামক স্থানে যাইতেছিলাম। জনমানবহীন প্রান্তরে কোনো এক স্থানে আগুন দেখা গেল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হয়তো কোনো কাফেলা হইবে রাত্রি হইয়া যাওয়ায় শহরে প্রবেশ করিতে পারে নাই, তাই মাঠেই তাঁবু ফেলিয়াছি, চলো তাহাদের খবর নিয়ে আসি। প্রয়োজন বোধে তাহাদের পাহারার ব্যবস্থা করিতে হইবে। সেখানে গিয়া দেখিতে পাইলাম একটি মেয়ে লোক বসিয়া আছে, তাহার আশেপাশে কয়েকটি ছেলেমেয়ে চিৎকার করিয়া কান্নাকাটি করিতেছে। চুলায় আগুন জ্বলিতেছে, উপরে পানি ভর্তি একটি পাতিল রহিয়াছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম করিয়া নিকটে আসিবার অনুমতি চাহিলেন। অনুমতি পাইয়া নিকটে গিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, বাচ্চাগুলি কেন কাঁদিতেছে? মেলোকটি বলিল, খোদায়, যারাই অস্থির হইয়া কাঁদিতেছে। তিনি বলেন, পাতিলের মধ্যে কি রহিয়াছে? সে বলিল, পানি ভর্তি করিয়া চুলার ওপর রাখিয়াছি, যেন বাচ্চাগুলি খাবারের আশায় কিছুটা সান্ত্বনা পায় এবং শুয়া পড়ে। ইহার পরে মেলোকটি বলিল, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন আমার ফয়সালা আল্লাহর দরবারে হইবে, কেন তিনি আমাদের এই দুরবস্থার খবর নিতেছে না? এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদিয়া উঠিয়া বলিলেন, আল্লাহ পাক তোমার ওপর রহমত নাজির করুন। অমর তোমাদের অবস্থা কি করিয়া জানিবে? মেলোকটি বলিয়া উঠিল, এটা কেমন কথা যে তিনি আমাদের আমির বনিয়াছেন, অথচ আমাদের কোনো খবর রাখিবেন না? হজরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইহা শ্রবণ করিয়া হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে সঙ্গে করিয়া আসিলেন এবং বাইতুল মাল হইতে কিছু আটা, খেজুর, চর্বি, কাপড়, কয়েকটি টাকা লইয়া একটা বস্তায় ভর্তি করিলেন। অতঃপর বলিলেন, এই বোঝা আমার পিঠে উঠাইয়া দাও। এইভাবে কয়েকবার অনুরোধ করার পর তিনি বলিলেন, বেটা, কিয়ামতের দিন কি আমার পাপের বোঝা তুমি উঠাইবে? আমাকেই বহন করিতে হইবে, কেননা এই ব্যাপারে কিয়ামতে আমাকেই প্রশ্ন করা হইবে। অবশেষে বাধ্য হইয়া আমি বস্তা তাহার কোমরে উঠাইয়া দিলাম। তিনি খুব দ্রুত গতিতে মেলোকটির নিকট চলিয়া গেলেন। আমিও সঙ্গে ছিলাম। সেখানে গিয়াই তিনি হাঁড়িতে আটা এবং কিছুটা চর্বি এবং খেজুর ঢালিয়া দিলেন এবং চুলায় আগুন দিয়া নিজেই ফুঁকিতে আরম্ভ করিলেন। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখিতেছিলাম তাহার ঘন ধাড়ির ভিতর দিয়া ধোঁয়া বাহির হইতেছে। খাবার তৈয়ার হওয়ার পর তিনি নিজ হাতে শিশুদিগকে খাওয়াইলেন। শিশুরা খাবার খাইয়া হাসিতে হাসিতে বেশ খেলায় লিপ্ত হইয়া গেল। অবশিষ্ট খানা মেলোকটির হাতে তুলিয়া দিলেন। সে খুব আনন্দিত হইয়া বলিতে লাগিল, আল্লাহ পাক তোমাকে উপযুক্ত পুরস্কার দান করুন। অমরের স্থলে তোমাকে খলিফা করা উচিত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহাকে সান্ত্বনা দেয়া বলেন, যখন তুমি অমরের নিকট যাইবে তখন আমাকেও সেখানে দেখিতে পাইবে। বিদায়কালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খানিকটা দূরে গিয়া কিছুক্ষণ বসিয়া চলিয়া গেলেন এবং বলিলেন, আমি এই জন্য বসিয়া আছি যে আমি প্রথমে তাহাদেরকে কান্না অবস্থায় দেখিয়াছিলাম, এখন একটু হাসি অবস্থায় দেখিতে মন চাহিল।